হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো অনেক দিন পর আমি আবার ব্লগ শুরু করছি, তো অবশ্যই তোমরা দেখো। আর অনেক দিন পর শুরু করছি, আর যেন ব্লগ করার জন্য ভুলে গেছি এরকম একটা ফিল হচ্ছে আমার। মানে এরপর কি বলবো এটাই ভাবছি। তো চলো যাই হোক, শুরু করি। আর তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো এর আগে আমি অনেক দিন আগে ব্লগ করতাম, আর অনেক দিন পর আবার করছি। বাড়ির পাশে আমাদের পুকুর শুকনো করা হয়েছিল, সেই পুকুরের মাছ তো আমার বর কাটছে। আর যে চারা মাছগুলো হয়েছিল, তো মাঠে আমাদের একটা ঘেরি আছে, সেখানে ছাড়া হয়েছে। আর এই যে বড় একটা গ্লাস কাপ, পুরো আমার ওজনের গ্লাস কাপ রাখা হয়েছিল। এটা বাড়িতে আমরা সবাই মিলে খুব এনজয় করে খাবো, কেননা বাড়িতে মিস্ত্রি লাগছে, তো সেই জন্য বড় একটা মাছ রাখা হয়েছে। প্লাস্টারের কাজ চলছে বাড়িতে। তো আর এই বড়ো মাছ কিন্তু আমি কাটতে পারি না, তো আমার বরটাই কাটে। যখনই বড়ো মাছ হয় ওই কাটে। আর আমার ছেলেটা বলছিল যে মাথা খাবে, তো মাথা খেতে আমিও ভালোবাসি। এখন আমার ছেলেটা হয়ে ও খেতে ভালোবাসে, তাই এখন আমার আর খাওয়া হয় না। তো ঘরে সবাই সবার মতো ব্যস্ত। তো চলো তোমাদের দেখাই আগে আমাদের ঘরটাকে দেখাই, তাই না? এখান থেকে ওদিকে কাজ হচ্ছে, এই যে আমাদের রুমে কাজ হচ্ছে, প্লাস্টারের কাজ। আর এই যে কেয়া, তো এই দেখো অবস্থাখানা দেখো। চলো এই রুমে দেখো, এই রুমে কোনো জায়গা ফাঁকা নেই। এই দেখো জিনিসপত্র দেখো ওদিকে। আর ওইদিকে খাওয়াও হচ্ছে, এদিকে রান্নাও হচ্ছে। ওর মুখ কখনো বন্ধ যায় না। রাত্রে পিঠে করা হয়েছিল, সেই পিঠে খাচ্ছে। আর এদিকে দেখো মা সবজি কাটছে। কি সবজি কাটছে বলো? কুমড়োর শাক। বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে হবে। আর ইঁচড়টা ডালনা হবে। আচ্ছা। আর এই যে মাছ কাটছে বাইরে, মাছ কাটছে, গ্লাস কাপ মাছ, টমেটো দিয়ে, আলু দিয়ে তরকারি হবে। আর আমাদের বাসন কম হয়ে গেছে এখানে। আর এই যে ব্যাগ ভর্তি করা হচ্ছে, শোকেস থেকে সব বার করে করে রাখা হচ্ছে। শোকেসটা ওই ঘর হয়ে গেলে এই ঘরটা প্লাস্টার হবে। আর এই যে এখানে আঠা মেখে রেখে দিয়েছি, রুটি করব। আর ওই যে তরকারি বসানো হয়ে গেছে ওইদিকে, কুমড়ো আলুর তরকারি। সকাল সকাল মাল পিয়েঙ্গে। তো চলো রান্না বান্না করে নিই, আর সারাদিনে অনেক কাজ আছে, তো তোমরা দেখতে থাকো। সকালের খাবার আমার রেডি করতে হবে, সেই জন্য বসে পড়লাম আমি রুটি করতে, রুটি আর তরকারি। দাদা আমাদের ব্যাঙ্গালোর থাকে, তো বাড়ি এসছে বলে পিঠে বানানো হয়েছিল। আর অসময়ে পিঠে খেতে বেশ ভালো লাগে, আর তেলের পিঠে তো আমি সেরকম খাই না, তো অসময়ে করলে সত্যি ভালো লাগে। তো দাদা তো আজকে সকালবেলা চলে গেল, তো সবারই একটু মনটা খারাপ। আর দাদা ওখানেই কাজবাজ করে, তো সেই জন্য দাদা তো যেতে তো হবেই। তো আমার ছেলেটা আজকে স্কুলে যায়নি, মানে দাদার ফ্লাইট ছিল 11টায়, আর দাদা বেরিয়েছে বাড়ি থেকে। তো আমার ছেলেকেও টাইম মতো রেডি করানো হয়নি বলে ওকে বই নিয়ে বসিয়ে দিয়েছি, নইলেও ভীষণই বদমাইশি করছিল। আর বই পড়া বাদ দিয়ে দেখো এদিক ওদিক তাকাচ্ছে। আর বাড়িতে লোকজন বই পড়তে ইচ্ছা করে, তাও আমি বই নিয়ে বসিয়ে রেখেছি। আর আমরা সবাই কাজে ব্যস্ত, আর একজন তো মাছ কেটে আর কোনো কাজ নেই, শুধু বলছিল ঘুম পাচ্ছে। তা হ্যাঁ, সবারই ঘুম পাচ্ছিল। দাদা যখন এসছে, তো বাড়িতে আমরা সবাই একসঙ্গে অনেক রাত করে অনেক গল্প হয়েছে। তো বাড়িতে কোথায় কি লাগাবে, কি করলে কি হবে, এগুলো নিয়েই আমরা রাত্রে গল্প করতাম। তো অনেক রাত করেই ঘুমাতাম, 1টা 1:30টা। তো দেখো এদিকে বৃষ্টি হচ্ছে, আর আমি বসিয়েছি উনানে ভাত। তো বাড়িতে তরকারিগুলো হচ্ছে, তো বৃষ্টি পড়ছে আর ভাত আমি উনানে করছি, কিচ্ছু করার নেই। তো অনেকটা ভাত, সেই জন্য উনানে বসাতে হয়েছিল। আর আমার শাশুড়ি মা করেছিলেন উনানে ধান সিদ্ধ। আর দেখো ধানগুলোও তো মানে সিদ্ধ করা হয়নি, আর রোদ্দুর নেই, বৃষ্টি হচ্ছিল।
কপালটাই খারাপ আমাদের। আর উঠানে দেখো পুরো কাদা। তো ওইভাবেই আমরা সব কাজ ম্যানেজ করে নিচ্ছিলাম। তার মধ্যে আমার ছেলেকে স্নান করে দিয়েছি, আর স্নান করে ভাত খাওয়াচ্ছি। দেখো খেতে খেতে ঘুমাচ্ছে। এটা ওর ছোট থেকে মানে অভ্যাস, ভাত খাওয়াতে বসলেই ওর ঘুম পায়। ছোটোবেলার অভ্যাস এখনও রয়েছে, তো এখনও ছোট আছে, বেশি বড় হয়নি, তাও ছোটোবেলার অভ্যাস। ভাত খেতে বসলে মুখে ভাত রেখে আর ঝিমোবে। আর আমাদের কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। এই দেখো চিংড়ি মাছ আর ডাঁটা আলু দিয়ে তরকারি। আর হ্যাঁ, আমাদের সবারই খাওয়া হয়ে গেছিলো। তো খাওয়ার পরেই আমি তোমাদের তরকারিটা শেয়ার করছি, কেননা আমার মনে ছিল না। আর এই যে মাছটা কাটা হয়েছিল, মাছ আলু টমেটোর তরকারি করা হয়েছে। আর দেখো মাছটা ভেঙে যাবে বলে আলাদা করে তুলে রেখেছি। আর এদিকে দেখো পটল লতি আলুর একটা মাখো মাখো তরকারি। তো এটাই আমাদের রান্না হয়েছে, আর আছে ভাত। তো আর অন্য কিচ্ছু হয়নি, আজকের মেনু এটাই। আর বিকেলবেলা মা ওই ধানগুলো সিদ্ধ করছিল, একটু রোদ্দুরটা বেরিয়েছিল বলে মা ধান সিদ্ধ করছিল। তো কিচ্ছু করার নেই, ধান তো সিদ্ধ করতেই হবে, একদিনের বেশি ভিজিয়ে রাখা হয়েছিল। তো বাড়িতে ওঠার পর তারপরে ঘর প্লাস্টার, আবার ঘরের ওটাও কাজ করলে কত যে অসুবিধা। এদিকের জিনিস ওদিকে রাখা, সেই জিনিসপত্র রাখার খুবই অসুবিধা হচ্ছিল। তার মধ্যে আবার মা করছিল ধান সিদ্ধ। তো ধানগুলো দেখো সিদ্ধ করে রেখে দিয়েছে বাড়িতে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই মানে আমার বর গেছিলো এই যে কাঠের ফ্রেমগুলো আনতে। দাদা ফোন করে বলে দিয়েছিল, তো এনে রাখলো। আর আমার ছেলেটা দেখো, ও এখন আবির নেবে, হোলির ভিডিও করব বলেছি, তাই দেখো আবির নেবে। ও হোলি মাখতে মানে আবির মাখতে খুবই আনন্দ পায়। আর এই যে কাঠগুলো এনে সব এখানে রেখেছে, তো এগুলো সকালবেলা সরাতে হবে। আর এখন কাদা, ঘরে জল দেওয়া হয়েছে, মানে সে কেমন একটা যেন লাগছিল। তো কী করব, আমাদের থাকতে তো হবে, কিচ্ছু করার নেই। আর এই যে রুমটা আজকে প্লাস্টার হয়েছে, এটা আমাদের রুম। তো অন্ধকারে তোমাদের একটু দেখালাম, শেয়ার করলাম। বেশ ঘরটা বেশ সুন্দর লাগছে, মানে প্লাস্টার হয়ে গেছে, তো রং করলে হয়তো আরও সুন্দর লাগবে। তো প্লাস্টার হয়েছে, এতেই আমার সুন্দর লাগছে, তাই একটু শেয়ার করলাম। আর হ্যাঁ, আমি কিন্তু ব্লগ ভিডিও করতাম অনেক দিন আগে থেকে, তো কিছুদিন আমি করতাম না। তো কি বলো তো, যখনই আমার মনটা ভালো লাগে না, তখন আর একদমই ভিডিও করতে ইচ্ছে করে না। এই করে করে আমার অনেক দিন পার হয়ে গেল। আর ফোনটাও আমার খারাপ ছিল, ফোনটাও নিয়েছি। তো এবারে আমি ভিডিও করব। এটা নাকি আমার ছেলের কেটিএম, তো বলছিল আমার কেটিএমটা আমি তুলে নিচ্ছি বাড়িতে। তো সকাল হলে ঘরের থেকে সবই বার করতে হয় কাজের জন্য, আবার সন্ধ্যাবেলা ঢোকানো হয়। দেখো বাড়িতে সাইকেলটা ও তুলে নিচ্ছে। আর সাইকেল চালাতে সেরকম কিন্তু পারে না, সময় পায় না সেরকম, দুবেলা টিউশন আবার স্কুল আছে। তো যতটুকু সময় পাই ততটুকু চালাই। তো সাইকেলের অনেক শখ ছিল, তো সাইকেলটা এবারে কিনে দেওয়া হয়েছে। তোর জেঠুই ওকে কিনে দিয়েছে। তো অনেক দিন হলো তো ভিডিও ছেড়ে দিয়েছি, ভয়েস ভিডিও এডিট করা। তো আজকে ভিডিওটা এডিট করছি, তো মনে হচ্ছে কি বলেছি, ভুল বলেছি কিনা ঠিক বললাম। তো যাই হোক, এইভাবেই আমি ভিডিওটা আপডেট দেব। যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও বড় দিদি বা বোন হিসেবে। তো চলো ভাই, গুড নাইট, টাটা। না না সরি, গুড নাইট না, আমি ভিডিওটা আপডেট দেব সকালবেলা, আমি এখন রাত্রেবেলা এডিট করছি। তো চলো ভাই, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো আমার কিসে ভুল আর কিসে ঠিক। চলো ভাই। মশারি টাঙানোর এত অসুবিধা, আর এখন না প্রচণ্ড মশা এখানে। এখন কটা দিন আমাদের অ্যাডজাস্ট করে থাকতে হবে, কিচ্ছু করার নেই।